আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন দেখা যাক উইন্ডোজ 10 এ একজন ইউজারকে CLI মোডে কীভাবে পারমিশন সেট করা যায়। তো চলুন আমার আগে চেক করি আমার উইন্ডোজ মেশিনে যে ইউজার লিস্টগুলো আগে দেখি। তো স্টার্ট বাটন রাইট বাটন ক্লিক করার পরে কম্পিউটার ম্যানেজমেন্ট, লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস, ইউজার, এখানে যে আপনার যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এই ইফাত ইউজারকে একটা পারমিশন সেট করব, অথবা আমরা নতুন করে ইউজার ক্রিয়েটও করতে পারি, এবং সেটা সবগুলোই আমরা CLI মোডে। তাহলে শুরু করি। তাহলে আমরা হচ্ছে ইউজারের পারমিশন দিতে হলে আপনাকে অবশ্যই কমান্ড প্রম্পট লাগবে। তো এই কমান্ড প্রম্পটটা আমি পাওয়ার শেল নিচ্ছি, এটা অনেক পাওয়ারফুল। আমি এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করছি। ইয়াস, এটা ওপেন হয়েছে। এখন আমাদের এই যে ডিরেক্টরি কোথায় আছে, আমাদের লোকেশনটা কোথায়, উইন্ডোজ সিস্টেম 32, আমরা এখানে থাকবো না। আমরা এটাকে ব্যাক করে আমাদের যে ইউজারে যাব, ইউজার ডিরেক্টরিতে ব্যাক। এখানে আমরা ডিআর দিলে এখানে লিস্ট দেখতে পারবো, অথবা এলএস দিলে আমরা এটা দেখতে পারবো। তো আমরা এখান থেকে ইউজার, এই ইউজার ফোল্ডারটা সিলেক্ট করব, অর্থাৎ সিডি ইউজার সিলেক্ট হলো। এখান থেকে ইউজারে আবার আমরা এলএস দিয়ে লিস্ট দেখতে পারি। এখানে লিস্ট আমরা যে এখানে ইমরান নামে একটা অ্যাডমিনিস্ট্রেটর আছে, ইমরান একটা ইউজার আছে। এই ফোল্ডার ধরুন আমরা একটা ফোল্ডার সিলেক্ট করবো, এই ডিরেক্টরিটা ইমরান এলএস। এখানে কী কী আছে ইমরানের ভিতরে আছে, এইগুলো আছে, যে ডিরেক্টরিগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য এমকে ডির আমরা এখানে লিখছি সুপার ইউজার। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে। দেখার জন্য আবার এলএস অথবা ডিআইআর, এই যে সুপার ইউজার। ওকে, তো আমরা এই সুপার ইউজারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করবো। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে সুপার ইউজার লোকেশনে যেতে হবে। তাহলে লোকেশনে যাওয়া হলো সিডি সুপার ইউজার। ওকে, আমরা এখন সুপার ইউজারে আছি। এখানে আমাদের নতুন একটা ফাইল লাগবে। তো নতুন ফাইল নেওয়ার কমান্ড হলো নিউ আইটেম। আমি এখানে ধরেন একটা নোট ফাইল করি, নোট.txt। ওকে, আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ওই লোকেশনে গিয়ে দেখতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের ইউজার ইমরান এবং সুপার ইউজার, এই যে আমাদের এটা আছে। তো আমরা এইটাকে এখন একটা পারমিশন দেব, ওই যে ইফাত ইউজারকে। তো আমরা দেখি আসলে কোনো পারমিশন আপাতত কী কার পারমিশন আছে। পারমিশন চেক করার জন্য প্রপার্টিস, সিকিউরিটি, এখানে পারমিশন আছে সিস্টেম ইমরান অ্যাডমিনিস্ট্রেটর। বাট আমরা পারমিশন দিতে চাচ্ছি হলো আমার যে ইফাত নামে আর একটা ইউজার আছে, ওই ইউজারকে। এই যে ইউজার থেকে এই ইফাত নামে একটা পারমিশন দিতে চাচ্ছি। তো তার জন্য আমরা এখানে আসি, ক্লিয়ার করি। তো ওই ফোল্ডারটাতে কী কী পারমিশন আছে সেটা চেক করার জন্য ICACLS, এবার আপনার ওই ডিরেক্টরি নাম। তার আগে দেখতে হবে আপনি কোথায় আছেন, সুপার ইউজারে আছেন। সুপার ইউজারে থাকলে তো আপনি এটা চেক করতে পারবেন না, আপনাকে ইউজারে যেতে হবে, অর্থাৎ আপনাকে ব্যাকে যেতে হবে। এই যে ইমরান, এখানে আসার পরে আপনি ওই ফোল্ডারের বা ওই ডিরেক্টরির পারমিশন চেক করতে পারবেন, সুপার ইউজার। ওকে, এই যে দেখেন এখানে আপনার যে পারমিশনগুলো আছে, আপনার অথরিটি সিস্টেম এটা আছে, বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটরস এই পারমিশনগুলো আছে, ডিজিটাল স্কেল ইমরান, অর্থাৎ আমার ইমরান। এখানে এই যে পারমিশন CIF, এগুলো প্রত্যেকটার স্পেসিফিক আছে, যে ইনহেরিট, অর্থাৎ আপনার আগের ডিরেক্টরি, ওই যে আমার সুপার ইউজারটা যে ডিরেক্টরির ভিতরে আছে, ওই ডিরেক্টরির যে পারমিশনগুলো আছে সব সেম পারমিশনগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবার অবজেক্ট ইনহেরিট, মানে এই ফোল্ডারের ভিতরে বা এই ডিরেক্টরির ভিতরে যতগুলো অবজেক্ট আছে তাদের যে ধরনের পারমিশন আছে এও অটোমেটিক্যালি সেই পারমিশনগুলো পেয়ে যাবে। CI ডিরেক্টরি, অর্থাৎ CI অর্থাৎ কন্টেইনার ইনহেরিটেন্স। এবার
এফ ফ্লো কন্ট্রোল। এই পারমিশনগুলো আরও এইগুলো বিষয়ে জানতে হলে আপনার যে ফাইল সিস্টেম আছে, ফাইল ফরম্যাট সিস্টেম আর কি উইন্ডোজের, সেগুলো নিয়ে আপনার একটু স্টাডি করতে হবে। তো আমরা এখানে এই ইউজারকে আমরা একটা পারমিশন দিতে, এই ডিরেক্টরিকে আমরা ইফাত ইউজার যেটা আছে ওইটা একটা পারমিশন দিতে চাচ্ছি। তো দেওয়ার জন্য কী করতে হবে, আপনার ICACLS সুপার ইউজার স্পেস গ্রান্ট। এবার আপনার ফোল্ডারের নাম ইউজারের নাম লেখার পরে আমি ধরেন এখানে যে পারমিশনগুলো দিতে চাচ্ছি, অ্যাক্সেসগুলো দিতে চাচ্ছি, আমি আপনি ধরলাম যে রিড অ্যাক্সেসটা দিতে চাচ্ছি, তাহলে রিড অ্যাক্সেসের আর ইন্টার যে এই যে এখানে এটা হয়ে গেছে। এটা আমরা আবার চেক করতে পারি। কীভাবে চেক করব, ওই আগের মতনই, এই যে ইফাত আর দেখেন এখানে কিন্তু যে ফোল্ডারটা আছে এখানে যে ইফাত কোনো ইউজারের পারমিশন ছিল না, কিন্তু এরপরে দেখেন ইফাত ইউজারের পারমিশন আছে। এই যে আমরা এই ফোল্ডারটাও চেক করি, ফোল্ডার সুপার ইউজার প্রপার্টিস সিকিউরিটি, এই দেখেন ইফাত আবরার, এটার শুধুমাত্র এই যে স্পেশাল পারমিশন। এখন এর ভিতরে যে নোটটা আছে এটা পারমিশন পাবে না, কারণ আমরা এটা পারমিশন ওটা হয়নি, এটা ইনহেরিটেন্স বা কোনোভাবে আসেনি। দেখেন এখানে কোনো পারমিশন নাই। এই পারমিশন রিমুভ করবেন কীভাবে, CLI মোডে সেম প্রসেস, ICACLS সুপার ইউজার, আগে দিয়েছিলেন গ্রান্ট, এখন রিমুভ ইফাত, এন্টার প্রেস করেন, এটা রিমুভ হয়ে গেছে। আবার চেক করেন, দেখেন এখন আর কিন্তু ইফাত ইউজারের কোনো পারমিশন নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এইগুলোর কিন্তু অটোমেটিক্যালি সবগুলো পারমিশন পেয়ে যাচ্ছে। এখন যদি আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস মোডে দেখি, তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিস পরে সিকিউরিটি, আমরা এখন ইফাত ইউজারের পারমিশন দিতে যাচ্ছি। তাহলে আমরা এখানে অ্যাড করব ইফাত ইউজারকে, অ্যাড ইফাত চেক নেম, ওকে ইফাত ইউজার। আমরা এখান থেকে এতগুলো পারমিশন দিব না, শুধুমাত্র রাইট পারমিশন, অ্যাপ্লাই, ওকে। এখন এটার পারমিশন তো আমরা দিলাম, এটা যদি চেক করি, এই দেখেন ইফাত আবরারের পারমিশন, রিড পারমিশন আছে, ওকে। এখন অটোমেটিক্যালি এর ভিতরে এটারও পারমিশন পেয়ে যাবে। এই যে ইফাত রিড পারমিশন, কিন্তু আমরা যখন গ্রাফিক্যাল মোডে দিচ্ছিলাম, CLI মোডে দিচ্ছিলাম, তখন কিন্তু এটা পারমিশন অটোমেটিক্যালি পাই নাই। এটাই আসলে সিকিউরিটি রিজন। মানে আপনি এখানে একটা কাজ করবেন, অটোমেটিক্যালি আরেকটা পেয়ে যাবে, যেটার কন্ট্রোল আপনার হাতে নাই। কন্ট্রোল আছে, সেটা আপনাকে করতে হবে, কিন্তু CLI মোডে এটা ইজি এবং ফাস্ট এবং সেফ, আপনি সিকিউরলি কাজ করতে পারবেন। তো ধরেন আমি এখানে যদি আবার তো চেক করি, ICACLS সুপার ইউজার, দেখেন পারমিশন দিয়েছিলাম একটা, কতগুলো পারমিশন পেয়ে গেছে। অর্থাৎ GUI মোডে আপনি যে কাজগুলো করেন, এটা আপনার অজান্তে অনেক কিছু হয়ে যায়। আর এই জন্য সিকিউরিটি রিজন অনুযায়ী আপনার যদি CLI মোডে কাজ করেন, সেটা আপনার সিকিউর প্রসেস হয়। তো এটা এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন ওই আগের মতনই। তো আমরা এখানে চাচ্ছি যে CLI মোডেও আপনি শুধুমাত্র এই ফোল্ডারে পারমিশন দিবেন, আর কোথাও পারমিশন যাবে না, এটাও করা যাবে। আপনি তার জন্য করবেন কি, প্রপার্টিস সিকিউরিটি অ্যাডভান্স, সিলেক্ট করার পরে এডিট, এখানে এই যে
দিস ফোল্ডার সাব ফোল্ডার্স অ্যান্ড সাব ফাইল, অর্থাৎ আপনি যখন পারমিশন দেবেন তখন ডিফল্টভাবে ওই ফোল্ডারে পাবে, ওই ফোল্ডারের ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে অর্থাৎ সাব ফোল্ডার পারমিশন পেয়ে যাবে, অ্যান্ড ফাইলস, এবং যদি কোনো ফাইল থাকে সেটাও সাব পেয়ে যাবে। তো আমরা চাই শুধুমাত্র অনলি ফোল্ডার্স, দিস ফোল্ডার্স অনলি। ওকে ওকে অ্যাপ্লাই, ওকে ওকে। এখন যদি চেক করি আমরা এটার পারমিশন দেখতে পারবো, জি এটার পারমিশন আছে, বাট এর ভিতরে যে ফাইলটা আছে সেটার পারমিশন এখন আর নাই, নাই, এই দেখেন নাই। ওকে, আমরা সিএলআই মোডে চেক করে দেখি আসলে পারমিশন আছে কিনা। নাই, এই দেখেন এখন শুধুমাত্র একটা পারমিশন আছে। তো আমরা দেখলাম সিএলআই মোডে কীভাবে পারমিশন দিতে হয় একজন ইউজারকে। ধন্যবাদ সবাইকে।